সুখবর সুখবর বিশাল সুখবর। আপনারা যারা হ্যান্ডসাম রিচ ছেলেকে বিয়ে করতে চান তারা এক্ষুনি দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। বস, এখন দেখবেন উপযুক্ত পাত্রী পেয়ে যাব। কুষ্টির ষষ্ঠী এগুলো করতে কে বলেছে? এটা না করলে আন্টি আমাকে চাকরি থেকে আউট করে দিবে। ছাড় ছাড় বলছি, ব্যাগ আমি দেবো না। আউ! আন্টি, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, তুমি না থাকলে কি যে হতো। আচ্ছা, তোমার নাম কি? কোথায় থাকো? বিয়ে হয়নি তো না? আন্টি, আমাকে একটু যেতে হবে। আরে লজ্জা পাচ্ছ কেন? আমার ছেলে খুব হ্যান্ডসাম আর রিচ। ওকে বিয়ে করলে আমি তোমাকে 50 লাখ টাকা দিব। এখন ভেবে দেখো। আন্টি, আমি আসি। আচ্ছা দাঁড়াও, তোমার নাম্বারটা দিয়ে যাও। কোনো সময় মতামত চেঞ্জ হলে অবশ্যই কল করবে। টাকা দিতে না পারলে ধার নিয়েছিলে কেন? আর 1 সপ্তাহ সময় দিচ্ছি। টাকা দিতে না পারলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। হ্যালো আন্টি, আমি রাজি বিয়ে করতে। আলহামদুলিল্লাহ, আমি কালকেই ওকে পাঠাচ্ছি। তুমি রেডি থেকো। এখনো আসছে না কেন? ইয়াশ, আপনি? হ্যাঁ, আমি প্রস্তুত। চলুন। মা এত সুন্দর মেয়ে কিভাবে খুঁজে বের করলো? যাই হোক, বিয়ের পর আপনি আপনার মতো আর আমি আমার মতো থাকবো। আমি তো এটাই চাচ্ছিলাম। মেয়েটা মনে হয় বিয়ে করতে রাজি হবে না। দাঁড়ান, আপনার সব শর্ত আমি মেনে নিয়েছি। আপনার কাজ শেষ, এখন চাইলে আসতে পারেন। নাম্বারটা দেওয়া যাবে? যদি কোনো প্রয়োজন হয় কল করব। আপু, তুই কোথায়? এক্ষুনি দেখা কর। আচ্ছা, কোথায় বিয়ের প্রমাণ দেখি তো? মাশাআল্লাহ, বৌমা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? চলে গিয়েছে। চলে গিয়েছে মানে? ওর এখন আমাদের বাড়িতে থাকার কথা। মা, তুমি আমাকে বিয়ে করতে বলেছো, একসাথে থাকতে হবে এমনটা তো বলো নাই। শোনো, এটা নিয়ে আমাকে জোর করবে না। তোদেরকে কিভাবে একসাথে করতে হয় আমি দেখছি। এই রকম মজার গল্প মিস না করতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।